মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের জনক বলা হয় তাকে। সেই মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ছবিটা একবার দেখাবো, যে বাড়ি অবহেলায় পড়ে রয়েছে, যে বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খিদিরপুরের ছবি আপনারা দেখছেন। মাইকেল মধুসূদন দত্তর বাড়ি বিক্রি, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়েছিল এই বাড়ি বিক্রির অভিযোগ বর্তমান মালিকের বিরুদ্ধে। প্রমোটিং সংস্থাকে বাড়ি বিক্রির অভিযোগ। মধুসূদন দত্তর বাড়ি ভেঙে প্রমোটিংয়ের ছক। বাড়ি ভাঙার কাজ শুরু প্রমোটিং সংস্থার। কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, মাইকেল মধুসূদন দত্ত বাংলার কেন গোটা পৃথিবীর গর্ব, সেই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যেটা কিনা হেরিটেজ তকমা পাওয়ার দাবি রাখে, সেই বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, প্রমোটিং হবে। দেখো, একেবারে শুধু হেরিটেজ পাওয়ার তকমা নয়, এই বাড়িটি কিন্তু হেরিটেজের তালিকায় রয়েছে, অর্থাৎ কলকাতা পৌরসভার হেরিটেজ তকমা দেওয়া রয়েছে। সেই বাড়িতে এবার প্রমোটিংয়ের ছক। প্রায় 150 বছর পুরনো মধুকবির এই বাড়ি, এবং জীবনের প্রথম সময় তিনি খিদিরপুরের এই বাড়িতেই কাটিয়েছিল। এমনই কিন্তু বিভিন্ন যে তথ্য প্রমাণ সেখান থেকে উঠে আসছে। এবার সেই বাড়ি প্রমোটিংয়ের ছক, এবং একটা প্রমোটিং সংস্থা সেই বাড়ি ভেঙে নির্মাণ করতে যাচ্ছিল, এমনটাই স্থানীয়রা অভিযোগ করে। এবং বাড়ির যে বর্তমান মালিক, তিনি বাড়িটি রক্ষণাবেক্ষণ করতে পারছিলেন না, সেই কারণে সেই প্রমোটিং সংস্থার হাতে বিক্রি করে দেওয়া হয়। এবং দীর্ঘদিনের এই ঐতিহাসিক বাড়ি, যা কিন্তু বাংলার যে সাংস্কৃতিক, এইটা একটা অসাধু চক্র এটা করছে, কিন্তু আমাদের বাংলার যে সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য কলকাতা কর্পোরেশন এবং আইন যারা চর্চা করেন এবং আইনবিদ তাদেরও সচেষ্ট হওয়া উচিত। এইটা রাজনাথ দত্ত কিনেছেন, এবং তখন তো 7 বছর বয়স, 31 থেকে 46 অব্দি ওখানে তিনি বসবাস করেছেন। হিন্দু স্কুলে, প্রেসিডেন্সি কলেজেও তিনি পড়াশোনা করেছেন। আবার কিন্তু সেকেন্ড ফেজে উনি 1856 থেকে দীর্ঘ 1864 এত বছর পর্যন্ত এই বাড়িতে ছিলেন। ইতিমধ্যে এই বাড়ি বাঁচাতে, এই ঐতিহ্যকে রক্ষার জন্য কলকাতা পুরসভা পদক্ষেপ করা শুরু করেছে, এবং কলকাতা পুরসভার তরফে হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন রৌনক, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, দেখো, এই বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ গ্রহণ করলো কলকাতা পুরসভা। যখনই এই বাড়ি ভাঙার কথা তাদের কানে আসে, তৎক্ষণাৎ নোটিশ দিয়ে সেই কাজ বন্ধ করানো হয়। এবং যেহেতু কলকাতা পুরসভার হেরিটেজের গ্রেড 1 বির তালিকায় রয়েছে এই বাড়িটি, সেই কারণেই কিন্তু তড়িঘড়ি বাড়ি ভাঙার কাজ বন্ধ করায় কলকাতা পুরসভা। এবং সেখানে প্রমোটিং হবে না, সেই কারণেই কিন্তু তারা ইতিমধ্যে হাইকোর্টে মামলা নিয়ে গেছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুরসভা আদালতেরও দ্বারস্থ হয়েছে, যাতে কোনোভাবেই এই বাড়ি না ভাঙা হয়, প্রয়োজনে বাড়ি আবার সংস্কার করে যাতে। আমাদের কাছে যা যা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো আমরা কোর্টে সাবমিট করেছি। এখন সেই সব ডকুমেন্টসগুলো যদি কোর্ট মান্যতা দেয়, তাহলে আমরা হেরিটেজে ওটা সুরক্ষিত রাখতে পারবো। আমরা বিভিন্ন ঐতিহাসিকদের সাথে কথা বলছি, তাদের কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে তারা কলকাতা কর্পোরেশনের সাথে সহযোগিতা করুক, যে কলকাতায় যারা হেরিটেজ নিয়ে পড়াশোনা করেছেন বা ডক্টরেট করেছেন তাদের সাথে আলোচনা করে মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা আমাদের হেরিটেজ তালিকায় সুরক্ষিত রাখতেই হবে। এটা কলকাতার একটা ঐতিহ্য, কারণ ইতিহাস নষ্ট করা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে যাবে। রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, ঐতিহ্যের এই বাড়ি আগের অবস্থায় ফেরাতে কি তৎপরতা মেয়রের? তাকে একেবারে মেয়রের নজরে আসতে বাড়িটিতে প্রমোটিং যাতে না হয় সেই বিষয়ে কলকাতা পুরসভা নজর দিচ্ছে, এবং প্রমোটিং হবে না এমনটাই কিন্তু মেয়র আশ্বস্ত করেছে। এবং যেহেতু আদালতে মামলা গড়িয়েছে, যত দ্রুত সম্ভব এই বাড়িটি পুরো আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনার জন্য সংস্কারের যে কাজ, সেই কাজও কিন্তু কলকাতা পৌরসভার তরফ থেকে শুরু করা হবে। অর্থাৎ কোনোভাবেই এই যারা দুষ্ট চক্রের পেছনে কাজ করছে তাদেরকে কাজ করতে দেওয়া হবে না কলকাতা পৌরসভার তরফ থেকে। অর্থাৎ প্রমোটিংয়ের যে ছক, সেই ছক কার্যত বানচাল করতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। এবং এই বাড়িটিকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংস্কারের কাজ, সেই কাজও কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকেই করা হবে। গোটা বিষয়টি ইতিমধ্যে আদালতে গড়িয়েছে, এবং তারপরেই কিন্তু আবারও বাড়িটি পুরোভাবে সংস্কার করার যে কাজ, সেই কাজ কলকাতা পুরসভাই করবে, এমনটাই আশ্বাস দিয়েছেন মেয়র। মধুসূদন দত্তের বাড়ি এর আগে
মেনটেনেন্সের অভাবে একটা সাইড ভেঙে পড়েছে, তারপর হস্তান্তরিত হয়েছে। আমরা পৌরসভা থেকে আটকে দিয়েছি, ওয়্যার অ্যাজ ইট ইজ বেসিস রেখে দিয়েছি, বাড়িটা প্রমোটিং করতে দিচ্ছি না। কিন্তু আলটিমেটলি একটা কিছু ডিসিশন নিতে হবে বা ফান্ড জোগাড় করতে হবে যাতে বাড়িটা রেস্টোর করা যায়। স্কুল ছুট রুখতে বাড়ি গিয়ে শাসন শিক্ষকদের, বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়া অভিভাবকদের সঙ্গে কথা। দুবরাজপুরের ছবি আপনারা দেখছেন, মেটেলা উচ্চ বিদ্যালয়। স্কুল ছুট পড়ুয়া সংখ্যা কমাতে ছুটির দিন সকালবেলা বাড়ি বাড়ি ছুটলেন শিক্ষকরা। অর্থের অভাবে যাতে পড়াশোনা বন্ধ না হয় তাও শিক্ষকরা খতিয়ে দেখছেন। কথা বলবো সুপ্রতিম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, একটা অদ্ভুত ভালো ছবি, মন ভালো করা খবর। স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বাড়ছে বিভিন্ন কারণে, কিন্তু শিক্ষকরা গিয়ে কিভাবে বোঝাচ্ছেন বাড়ি বাড়ি? একদম দেখো, সেটা হচ্ছে যে ছবি আমরা দেখছি সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুরের মেটেলা উচ্চ বিদ্যালয় যে রয়েছে তার আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে তার মধ্যে যেমন খয়েরবন, ঝাপড়তলা সহ বিভিন্ন গ্রাম, সেগুলোতে কিন্তু শিক্ষক শিক্ষিকারা ছুটির দিন সকালবেলা যায় এবং সেখানে গিয়ে যারা স্কুল ছুট তাদের ছাত্রছাত্রী তাদের একটা লিস্ট তৈরি করে নিয়ে আসা হয়েছে এবং সেখানে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তাদের কেন যাচ্ছে না সেই খোঁজ খবর নেওয়া হলো। এবং পাশাপাশি যেটা অভিভাবকদের জানিয়েছে যে যদি কোনো ফিজের সমস্যা থাকে যেটা বাৎসরিক নেওয়া হয় সেই ফিজও তারা মকুব করে দেবেন, কিন্তু স্কুলে যেতে হবে। এবং বেশ কিছু ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু এক প্রকার দিয়ে মজাদার হুমকি যে এরপর থেকে স্কুলে না গেলে কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে যাবো। আচ্ছা, দেখাতে যেমন অভিভাবকরাও হাসছে, যারা ছাত্র যাকে ধরনের শাসন করা হচ্ছে সেও কিন্তু অনেকটা ভয় পাচ্ছে। তবে যেটা ছাত্রছাত্রীরা যেটা জানিয়েছেন তারা কিন্তু স্কুলে যাবেন সোমবার থেকে এবং শিক্ষকরা জানিয়েছেন যদি তারা না আসে সেক্ষেত্রে কিন্তু গ্রাম থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। বেশ, প্রতি বছরের মতো নেই এবছরও আমরা ড্রপ আউট যেসব ছাত্রছাত্রী তারা যাতে বিদ্যালয়মুখী হয় সেই তার প্রচেষ্টায় আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, বাড়িতে বাড়িতে যাচ্ছি। ছেলে মেয়ের সাথে আমরা কথা বললাম, গার্জেনদের সাথে কথা বললাম, ভালো সাড়া পেলাম। আগে বিদ্যালয়ে আসছে, গ্রামে গ্রামে গিয়ে গার্জেনদেরকে এটা বোঝাচ্ছি যে যদি আর্থিক অভাবের জন্য কেউ ভর্তি হতে না পারে, বিদ্যালয়ে না আসতে পারে, তাহলে আমরা যে মিনিমাম ফিসটা নিই সারা বছরে একবারই সেটাও মুকুব করে দেবো, বিনা পয়সাতেই আমরা ভর্তি করব, কোথাও কোনো অসুবিধা নেই। আমরা চাইছি আমার বিদ্যালয়ের বাইরে যেন একটা ছেলে মেয়েও পড়ে না থাকে। এবং গার্জেনদের সুস্থ মতামত নিলেন এবং আগামী দিনে প্রতিটি গার্জেন যেন এই তার ছাত্রছাত্রীকে যেন স্কুলে পাঠায়, এই আমার। রাজ্যে কি ফের প্রাথমিকের টেট? প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা ই টেন্ডার ঘিরে জল্পনা। ডিটেলে জানবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি ই টেন্ডার করা হয়েছে। মূলত স্ক্রিনিং প্রসেস এবং বায়োমেট্রিক প্রসেসের জন্য এই ই টেন্ডার করা হয়েছে। সাধারণত প্রাথমিকের টেটের জন্যই কিন্তু এই স্ক্রিনিং বা বায়োমেট্রিকের ব্যবস্থাপনা করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর তাকে কেন্দ্র করেই জল্পনা ছড়িয়েছে তাহলে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ ফের টেট নিতে চলেছে। যদিও 2023 সালে ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট নিয়েছিল তার এখনো পর্যন্ত ফল প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ফল প্রকাশ না করার জন্য নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা যায়নি রাজ্যের স্কুলে। কিন্তু তার মধ্যেই নতুন করে এই ই টেন্ডার যা নিঃসন্দেহে প্রাথমিকের টেট নেওয়াকে কেন্দ্র করে জল্পনা বাড়িয়েছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে বিভিন্ন পরীক্ষা তারা পরিচালনা করে এবং সেই কারণে ই টেন্ডার করেছে, কিন্তু যে ই টেন্ডারের যে বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে কেন্দ্র করে জল্পনা ছড়িয়েছে ফের টেট